বসন্তের কোকিলের মতো উড়ে আসে আজকে দলের বিভিন্ন জায়গা নেওয়ার চেষ্টা করছে। এখন নতুন অতিথি পাখি অনেক এসেছে, আমরা দেখছি, চিনিও না আমরা। আজকে আমার সত্যি অবাক লাগছে যে আগামী 1 বছর আগে 5 তারিখের আগে আমরা যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি তখন আমরা কোনো নারীদের ঘর থেকে বের করে আনতে পারিনি। আমরা 5 জন 7 জন 10 জন 15 জনের উপরে আমরা হতে পারিনি। কিন্তু আজকে ভাববার বিষয় যে বাগেরহাট থেকেই 10 জন নারী এই ফর্ম কিনেছে, যে 10 জন নারী আমরা রাস্তায় নামতে পারিনি। আমরা হাইলি 5 জন নারী রাস্তায় নেমেছি, 10 জন 7 জন এরকম নেমেছি। আর থেকে উড়ে উড়ে এসছে 5 তারিখের পরে এরা কি বসন্তের কোকিলের মতো উড়ে আসে আজকে দলের বিভিন্ন জায়গা নেওয়ার চেষ্টা করছে। এটা আসলে হতবাক করে দেয়। আমরা যখন রাজপথে আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা অবরোধ করেছি, অনশন ধর্মঘট করেছি, আমরা খালেদা জিয়ার বাড়ি ফেরতের জন্য আন্দোলন করেছি, তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য আন্দোলন করেছি, মানববন্ধন করেছি। যারা ত্যাগী তাদের মূল্যায়ন করা হোক, যারা বসন্তের কোকিল বা 5 তারিখের পরে আসছে তাদেরকে দলে যেন ওইভাবে গুরুত্ব দিলে তাহলে আগামীতে যদি কোনোদিন দলের দুর্দিন আসে সেই দিন আর কর্মী খুঁজে পাওয়া যাবে না। আমি দীর্ঘ 17 বছর রাজপথে ছিলাম, মিছিল, মিটিং, হরতাল, অবরোধ সব প্রতিটাতেই আমি সবসময় অ্যাটেন্ড করেছি। হামলা খেয়েছি, মামলা খেয়েছি, বাড়িঘর ভাঙচুর হয়েছে, ঢাকা কুমিল্লা দু জায়গায় আমার নামে মামলা হয়েছে। তাছাড়া আমার হাজব্যান্ড ছিল, উনি এক্সপায়ার করেছেন, ম্যাডামের যেদিন মুক্তি পেয়েছি সেদিন, সেটা আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে। তাছাড়া আমি যেভাবে কাজ করেছি সততার সাথে, আমি আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। ত্যাগী এবং যাদের যোগ্যতা আছে, সংসদে গিয়ে কথা বলতে পারবে, তাদের কি দল মূল্যায়ন করবে। এখন নতুন অতিথি পাখি অনেক এসেছে, আমরা দেখছি, চিনিও না আমরা। কিন্তু আমরা এই ঢাকার রাজপথেও ছিলাম, কুমিল্লার রাজপথেও ছিলাম। হ্যাঁ, হাইব্রিডদেরকে বলবো যে দেখেন, আপনারা যদি দলে এসে থাকেন, আপনারা কাজ করেন, আগামীতে আপনাদেরকে মূল্যায়ন করা হবে। কিন্তু এখন আপনারা এসে আমাদের সাথে কম্পিটিশন দিবেন না, এটা হলো আমাদের কথা। এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা অনেক নির্যাতিত হয়েছি এবং আমরা এই বাংলাদেশের এই প্রেক্ষাপটকে এবং নারী সমাজকে আমরা পরিবর্তন করতে চাই। 31 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব, বর্তমানে আমাদের দলের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি যে 31 দফা কর্মসূচি দিয়েছেন তার মধ্যে অন্যতম নারীদেরকে প্রাধান্য দিয়েছেন। আমরা চাই এই নারী সমাজকে, এই দেশকে, যদি নারী সমাজ এগিয়ে যায় বাংলাদেশ এগিয়ে যাবে।